ঘুরতাছি ফিরতাছি আর করতাছি অনেক ফান। আজকে আঙ্গো টিকটকার সিএমের 2টা ফলোয়ার ডান। আজ তো আর 2 ফলোয়ার ডান, এই ফুলো কারণে আর কে দিবেন? কংগ্রাচুলেশন, 2টা ফলোয়ার ডান। কি দরকার ছিল এত কিছু করার? কই এত কিছু করলাম? মাত্র একটা জুতার মালাই তো, তাও আবার মসজিদ থেকে চুরি করা জুতা। তাহলে আজকে আমাদের টিকটকার সিএমের 2টা ফলোয়ারের মিলন মেলা সফল হলো। কি গুরু, নিছেন তো 2000 করে, নেওয়ার কথা ছিল রিসর্টে, লই আইছেন বন জঙ্গলে। আচ্ছা তাও মানলাম, কেক আনার কথা ছিল 2 পাউন্ডের, কেক আনছে 2 হাসটিয়ালা কেক গিয়ে। গিফট হিসেবে দেওয়ার কথা ছিল একটা বক্সার, এক জোড়া জুতা। এতগুলো টাকা কি করলেন? করস তো বেটা টিকটক, আবার আইসে রিসোর্ট লাগাইতে। তোরা টিকটকার হিসেবে তোদের জন্য বন জঙ্গলে ঠিক আছে। বুঝছি গুরু, টিয়া বাসায় কক্সবাজার যাইবেন, যাই ক্রাশ নীলারে ভাড়া করবেন। হেই বেটা, সব জায়গায় সত্যি কথা কইতে হয়। আচ্ছা যাই হোক, আজকে আঙ্গ মিলন মেলা সফল হওয়া উপলক্ষে একটা টিকটক ভিডিও বানাই। ধর তুই যে ক্যামেরা কর, সুন্দর করে নিস কিন্তু। আজকের এই মিলন মেলায় আনন্দ করতেছি সবাই মিল্লা, কক্সবাজার আইতাছি, রেডি থাকো তুমি নীলা। ধরো বেটা, কি ডালের ভিডিও করবো, লকাতে খুলতে পারি না। জীবনে প্রথমবার এক সানজে ডায়লগ দিলাম, এখন আবার দিতে হইব। দে শুরু কর। এই বলা বলা আল্লাহ আল্লাহ বাঁচাইছে। আমার কিছু এইবার একবারে কঠিন একটা স্ক্রিপ্ট লিখমু, যেটা শুরু হমু মুই, গায়ক থাকবি তুই, যেটা ডিরেক্টর হমু আমি, সেটা নায়ক থাকবি তুই। আব্বা, নায়কের স্বপ্ন তো আর নেই, আরো ছোটবেলাতে দেয়ানের, কিন্তু ফুরন তো আর করলেন না। কর্মের কাজ শেষ হয়ে গেল, খাতার পৃষ্ঠে শেষ হয়ে গেল, তারপরও আনের স্ক্রিপ্ট লেখা শেষ হলো। আরে বেড়া, ভালো একটা স্ক্রিপ্ট লিখতে হইলে একটুখানি সময় লাগেই। তাই বলো 10 বছর? হে ছোটবেলা ধরি আজ এত বড় হয়েছি, হালার নায়ক তো দূরের কথা, হিরো আলম হইতে পারিনো। আরে বেড়া, বাবার চোখে ছেলেরা কখনো বড় হয় না। কোন খান দিয়া যে 10 বছর কাটতে গেল টেরই পাইলাম না। আরে তুই চিন্তা করিস না, তুফান মুভির মতো এবার আমিও একটা হিট ছবি বানাবো তোরে নিয়ে। শাকিব খানের মুভির নাম ছিল তুফান, আর মোগো ছবির নাম থাকবো ছাটাছাটি মুভি। আর গতকাল কি তুফান ছবির ডাইরেক্টর রাজা মল্লিকের লগে এই ছবির বাজেট নিয়ে কথা বলছি। তুফান ছবির ডাইরেক্টর তো রায়ান রাফি। ইন্ডাস্ট্রিতে কাজ করতে হইলে ডাইরেক্টর গো উপরে কথা কইতে নাই। না না বাবা, আপনি যেটা বলবেন ওটাই সঠিক। এইবার ঠিক আছে, বেশি বাড়াবাড়ি করলে ঠেলা দিয়ে তোর ক্যারিয়ারের খেলা শেষ করে দেব। চল এই মুভির বাজেট নিয়ে রাজা মল্লিকের লগে কথা কই আই, অনেক টাকার ব্যাপার স্যাপার তো। ওইটা হইলো রাজা মল্লিকের বাড়ি, যেখানে যাওয়ার পর ওর লগে আমার অনেক গোপন গোপন কথা হইব, যা তুই শুনতে পারবি না, কারণ ও আমার বন্ধু বান্ধব। ছোটবেলায় ওর লগে এক লগে চলছি, এই কারণে ওর লগে আমার লগে অনেক গোপন গোপন কথা হইব, যা তুই শুনতে পারবি না। ঠিক আছে, তুই এনে দাঁড়া, আমি স্ক্রিপ্টটা দেখাইয়া আবার চলে আইতাছি। তাইলে তুই এনে দাঁড়া। আর স্ক্রিপ্ট তো রাখি গেছে, তাহলে কি দেখাইবো আব্বা? ও সিকিউরিটি ভাই, শুধু একটা বারের জন্য ওর লগে দেখা করতে দেন না, শুধু স্ক্রিপ্টটা দেখাই চললাম। আচ্ছা যাই হোক, ওটা বাদ দেন, আমি ওনার অনেক বড় ফ্যান, শুধু একটা ছবি তুলমু, একটু সুযোগ করে দেন না ভাই। আরে কলেজ বন্ধু বান্ধব, স্ক্রিপ্ট দেখানো লাগবে না,
আয় তো আনের স্কিপ দিবলে আইছি। তুই কতক্ষণ যাবত এখানে দাঁড়াই আসস? যতক্ষণ ধরে আনে দারোয়ানের কাছে হাত পাতেন অতক্ষণ পর্যন্ত। তুই জানছস আর কেউ না জানি, তাইলে আমার মান সম্মানই থাকবো না। চল কি করা যায় চিন্তা করি। আব্বা তাইলে কি আর ছবি বানাইতেন না? হ্যাঁ ছবি তো মুই বানামু, কিন্তু ভাবতে আছি বাজেটও কম, নায়িকাও নাই, আবার নায়কের চেহারাও ভালো নাই, কি ছবি বানামু? বুদ্ধি একটা তো পাইছি, মগজেও তো বাজেট কম, মোরা ভূতের ছবি বানাই। আর ভূতের ছবি বানাইতে গেলে তেমন একটা ভালো লোকেশন লাগে না, বাঙ্গাসুর একটা বন জঙ্গল হইলে হইয়া যায়। আর তোর যে চেহারা, নতুন কইরা মেকআপ ম্যান দিয়া মেকআপ করাইয়া টাকা পয়সা খরচ করা লাগবে না, তোর চেহারা দেখতেই ভূতের মতো। তাইলে চল ছবির কাজ শুরু কইরা দি, কারণ সময় তো কম, ছবি আবার হিট করানো লাগবে। এই ভূতের সিনটা আমি এই জায়গায় নিতে চাইতে আছি। নায়ক এখানে আসবো, আইসে এখানে নায়কের অনেক টাকি মাছ ছাড়ার ইচ্ছে হইব। আচ্ছা টাকি মাছ কি? ওইটা তুই বুঝবি না, ওইটা লিজেন্ডরা বুঝবো। চল ভিতরে যাই। এই জায়গায় যেহেতু আমরা ভূতের সিন লমু, তাহলে তুই কয়টা ফটো আর ভিডিও করে দে। আব্বা ছবি আর ভিডিও কারণ কি ঠিক হইব নি যদি ভূত চলে আইয়ে? আরে বেড়া, ভূত বলতে কিছু আছে? খালের পারে বক, ভূতের নানির ফক ফক। আচ্ছা তুই কয়েকটা অ্যাঙ্গেলে আমার কয়েকটা ফটো তুলে দে, সামনে চল। ফোনটা বাইর কর, এইখানে কয়টা ফটো তুলি। পিছনে দাঁড়া। আরে বেটা এখানে কোনো বুট টুট কিছু নাই, এটা হচ্ছে বেটা ফিল্টার। আমরা এবার একটা ভিডিও করে দেখি। উন্দর মারা, বিলাই মারা, কুত্তা মারা, বুধ জিন যা আছে সব নামা উজাইরা করি গেছে, সিবাই বসে আছে বাবা বয়রা। এই বেটা কাস্টমার ডাক। তোরা টাকা লাগবো না। এই বেটা এ কি কইছে? এ কইছে এটা কইছি শালার এই কানা আর বোবা জ্বালা যন্ত্রণায় তো বাঁচি না। বেশি ফেসাল না বাড়াইয়া এই কাস্টমার ডাক। বুদ্দিন যা আছে সব নামু যাইরা করে গেছে, সিবাই বসে আছে বাবা বয়রা। বাবা আপনি আমার বাপকে বাঁচান বাবা, আমার বাপকে সঞ্চনা লয়ে গেছে বাবা। এটা কোনো কথা কইলো? তোর পরে আমি কেন বিয়ে করবো? হে কইছে এর বাপে সঞ্চনা লই গেছে। ও ভূতের কাহিনী, সমস্যা নাই, সলভ করা যাইবো। এ কানা তুই যে গাড়িটা স্টার্ট দে। এ বাবা তুই এর হাদিয়ার কথা বলে দে। এ না কিরপু আর হালার পর এদিকে। ও এদিকে এ না কিরপু কক্সবাজার যাই ইন্ডিয়াতে বেশি নীলের বানা করছ, এটা কি জানোস? গাড়ি গুড়ি দরকার নাই, হাঁটি হাঁটি যাই, শরীরের জন্য ভালো হইবে। এই তুই এর হাদিয়া বলে দে। এদিকে যাই কানার ঘরে কানা। এই তুই এর হাদিয়া বলে দিস, আমি যাইতেছি। ভাই আপনাকে হাদিয়ে কত? এইটা হইলো ভূতের আস্তানা। বাবা আমরা তো প্রফেশনাল অজানা, আর আপনি জানেন না আমরা কি থেকে কি হয়েছি। আরে কানা এটা তো তোর কারণ হয়েছে বেটা, তোরও কইছে খাতা কইরে ওইখানে টয়লেটের কাঁচরা ফালানোর জন্য, তুই ফালাইছিস ওদের ঘরে যাইয়া। এরপরে তো এখান থেকে ফিটি ফাটি বাইট করে দিছে মুগরে। এ কানা এ বোবা কি কয়? এটাই কইছি। আচ্ছা যাই হোক, এ কানা তুই ওই দিক দিয়ে যাইবি, ঠিক আছে? একবার ভালো করে দেখবি, আর চঞ্চলার যদি দেখস তাইলে এই মন্ত্রটা ফুটবি, আম গাছে ভূত, ভূতের নানির টুট টুট। যা। আর কানা এদিকে এদিকে মন্ত্র পড়তে পড়তে যাইস, আম গাছে ভূত, ভূতের নানির টুট টুট। এ বাবা তুই এদিক দিয়ে যাইবি, ঠিক আছে? যদি চঞ্চলারে দেখস আমারে ডাক দিবি, আর এই মন্ত্রটা ফুটবি, আম গাছে ভূত, ভূতের নানির টুট টুট। হ্যাঁ চঞ্চলা আজ চোখে ফাঁকি দিব কেন? হ্যাঁ ইগে জানো না, ইগে জানো না, আর চোখ ছাড়িয়ে দুগে সামনে দুগে হিসে আম গাছে বুট, চঞ্চলার নানিরে টুকটুক। কি রে এত মোড়া গা? আচ্ছা মুখে ব্যথা ধরছি। বোবা হালার পুত্র কইলাম যে চঞ্চলার দেখলি আমারে ডাক দিবি, ওর তো কোনো খবরই নাই।
কোন দিকে গেলে বোবা হালার পোয়ালা। গাইস এখনো কিন্তু ভিডিওটা শেষ হয় নাই, আর তোমরা যদি এই ভিডিওতে 1000 লাইক করে দিতে পারো তাহলে আমরা খুব শীঘ্রই দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। ফটাফট লাইক কমেন্ট এন্ড শেয়ার করে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে। আল্লাহ হাফেজ।